আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু একাডেমি এ লার্নিং প্ল্যাটফর্ম। ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচ দিয়েই শুরু করব ক্লাসটা। তো চলুন ক্লাসটা শুরু করি। পার্টস অফ স্পিচ মূলত এমন একটা টপিক ইংলিশ গ্রামাটিক্যালে, যেখান থেকে কোয়েশ্চেন ক্লাস 1 থেকে এসএসসি, এইচএসসি, একাডেমিক অ্যাডমিশন, ইভেন বিসিএস পর্যন্ত লাগে। তো আমি চেষ্টা করবো যে পার্টস অফ স্পিচ যে টপিকটা আছে একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলে সম্পূর্ণরূপে কভার করার জন্য। পার্টস অফ স্পিচ কি আসলে? পার্টস অফ স্পিচ হলো এক ধরনের বাক্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ, যেগুলো আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়। এক কথা যদি বলি তাহলে বলতে পারি যে বাক্যের প্রতিটি ওয়ার্ড যে আমরা ইউজ করি এগুলোকে পার্টস অফ স্পিচ বলতে পারি। তো ইংলিশে ডেফিনেশনটা কি হবে? পার্টস অফ স্পিচ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডস উই ইউজ ইন এ সেন্টেন্স। ইচ টাইপ হ্যাজ ইটস অন জব। তো আমাদের এইগুলো পার্টস অফ স্পিচের সংজ্ঞা। তাহলে চলুন নেক্সট টপিকে চলে যাই। বেসিক্যালি পার্টস অফ স্পিচ যেটা আছে প্রধানত 8 প্রকার। এখানে আমি 3 টাইপ করে আলাদা আলাদাভাবে দিয়েছি যাতে আপনাদের বুঝতে ইজি হয়, এবং আমি ওগুলো আরও ইন ডিটেলে পড়াবো, বাট একটা বেসিক লেভেলের যে নলেজটা সেটার জন্য আমি এভাবে দিয়েছি। এখানে বাংলা কোনো উল্লেখ করা হয়নি। তো নাউন নেমস এ পার্সন, প্লেস অর থিং সাচ এস ক্যাট, ঢাকা, বুক। নাউন বলতে বেসিক্যালি যে কোনো কিছুর সাধারণ নামকে বোঝানো হয়। এটা অনেকটা ক্রাইটেরিয়া আছে, বাট এটা নেক্সট ক্লাসে কভার করবো। প্রোনাউন রিপ্লেসেস এ নাউন সাচ এস হি, শি, ইট, দে। এক কথা বলতে গেলে নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটাই হলো প্রোনাউন। ভার্ব শোস অ্যাকশন অর স্টেট অফ বিং সাচ এস রান, ইট, ইজ, ওয়াজ। ভার্ব দ্বারা মূলত আমরা বেসিক্যালি বুঝি কাজ করা, কোনো কার্য সম্পাদন করা বা অ্যাকশন জাতীয় কোনো কিছু। এরপরে আমরা দেখবো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ আসছে তো সমস্যা নেই। অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস এ নাউন, ইজি, বিগ, রেড, বিউটিফুল। অর্থাৎ অ্যাডজেক্টিভ দ্বারা মূলত একটা নাউনকে ডেসক্রাইব করে, একটা নাউনের বিশেষত্ব তুলে ধরে, নাউনকে বর্ণনা করে। অ্যাডভার্ব ডেসক্রাইবস এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব সাচ এস কুইকলি, ভেরি ওয়েল। বেসিক্যালি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব বেসিক্যালি 3 ধরনের ক্ষেত্রে ইউজ করতে পারি বা বোঝা যায়। যেমন এটা অ্যাডভার্ব, না হয় অ্যাডজেক্টিভ, না হলে এটা অন্য কোনো অ্যাডভার্বকে ব্যবহার করবে। প্রায়শই প্রিপোজিশন shows the relation between words such as in, on, under, with. প্রিপোজিশন নর্মালি কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ড বা ভার্বের পরে বেসিক্যালি আমরা রিলেশনশিপ বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি। আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন দিয়ে ক্লাসটা আজকের মতো শেষ করে দিব। যেহেতু প্রথম ক্লাস তাই খুব ডেপথে যাব না, বাকি ক্লাসগুলোতে ইনশাল্লাহ কভার করা হবে। Conjunction joins words or sentences such as and, but, or, because, till, until। এগুলো কিন্তু সবই আমাদের কনজাংশনের অংশ। এরপর আসি ইন্টারজেকশন এক্সপ্রেসেস স্ট্রং ইমোশনস সাচ এস ওয়াও, আউচ, অ্যাটসেট্রা। বেসিক্যালি আমাদের পার্টস অফ স্পিচে মূলত সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। এগুলো খুব বেশি কোয়েশ্চেন আসে বিভিন্ন আমাদের এক্সামগুলোতে, কম্পিটিটিভ এক্সামগুলোতে এই টাইপের কোয়েশ্চেনগুলোই বেশি আছে এখান থেকে। ইন্টারজেকশন থেকে খুব বেশি একটা কোয়েশ্চেন দেখা যায় না। তো আজকে ক্লাস এ পর্যন্তই।